প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য জানব। তাহলে চলো শুরু করা যাক। ঘূর্ণবাদ বা সাইক্লোন হলো একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেখানে কেন্দ্রে বায়ুচাপ অত্যন্ত কম থাকে এবং বাইরের দিকে বায়ুচাপ বেশি থাকে। এর ফলে বায়ুচাপের সমতা বজায় রাখার জন্য বাইরের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কুণ্ডলী আকারে এবং প্রবল বেগে কেন্দ্রে প্রবেশ করে। এর ফলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। অপরদিকে প্রতিভ ঘূর্ণবাদ বা অ্যান্টিসাইক্লোন হলো ঘূর্ণবাদের বিপরীত অবস্থা। এক্ষেত্রে কেন্দ্রে বায়ুচাপ বেশি থাকে এবং বাইরের দিকে বায়ুচাপ কম থাকে। ফলে কেন্দ্র থেকে বায়ু ঘুরতে ঘুরতে বাইরের নিম্নচাপ অঞ্চলের দিকে বেরিয়ে যায়। এর ফলে আকাশ সাধারণত মেঘমুক্ত ও পরিষ্কার থাকে এবং আবহাওয়া শান্ত থাকে এবং সাথে মৃদু বাতাস বইতে থাকে। চলো এখন ঘূর্ণবাদ এবং প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য জেনে নিই। ঘূর্ণবাদ সাধারণত ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রপৃষ্ঠে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে মেরু এবং ক্রান্তীয় বায়ুর মিলনের ফলে সৃষ্টি হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদ উপক্রান্তীয় অঞ্চল অর্থাৎ কর্কটক্রান্তীয় এবং মকরক্রান্তীয় উচ্চচাপ বলয়ে এবং মেরু অঞ্চলে সৃষ্টি হয়। ঘূর্ণবাদের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে এবং কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুচাপ বাড়তে থাকে। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে এবং কেন্দ্র থেকে বাইরের দিকে বায়ুচাপ কমতে থাকে। ঘূর্ণবাদের ক্ষেত্রে প্রবল বেগে কুণ্ডলী আকারে বায়ু কেন্দ্রে প্রবেশ করে এবং দ্রুত গরম হয়ে উপরে উঠে যায়। কিন্তু প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরোতে থাকে। এক্ষেত্রে বায়ু উপর থেকে নিচে নেমে আসে। ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধের ঘড়িকাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়িকাঁটার দিকে বেঁকে প্রবাহিত হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধের ঘড়িকাঁটার দিকে এবং দক্ষিণ গোলার্ধের ঘড়িকাঁটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয়। ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্রে বায়ু প্রবেশ করে দ্রুত গরম হয়ে উপরে উঠে যায় ও প্রসারিত হয় এবং নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর তা শীতল ও আর্দ্র হয়ে পড়ে। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে কেন্দ্র থেকে বায়ু বাইরের দিকে বেরোতে থাকে। এক্ষেত্রে বায়ু সংকুচিত হয় এবং যেহেতু বায়ু নিচের দিকে নামতে থাকে তাই বায়ু তুলনামূলক শুষ্ক হয়ে পড়ে। ঘূর্ণবাদের ক্ষেত্রে সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে, তাই বায়ুচাপ ঢাল বেশি হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে, তাই বায়ুচাপ ঢাল কম হয়। ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ুর গতিবেগ অনেক বেশি থাকে, সাধারণত 50 কিলোমিটার থেকে 250 কিলোমিটার প্রতি ঘন্টায় হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে বায়ুর গতিবেগ থাকে অনেক কম, সাধারণত প্রতি ঘন্টায় 30 কিলোমিটার থেকে 50 কিলোমিটার হয়ে থাকে। ঘূর্ণবাদের পরিধি তুলনামূলক কম হয়, সাধারণত 200 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার হয়ে থাকে। অপরদিকে প্রতিভ ঘূর্ণবাদের পরিধি তুলনামূলক বেশি হয়, সাধারণত 3000 কিলোমিটার থেকে 8000 কিলোমিটার হয়। ঘূর্ণবাদের ক্ষেত্রে বজ্রমেঘ সৃষ্টি হয় এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকে এবং আবহাওয়া শান্ত হয়। ঘূর্ণবাদ সাধারণত খুব কম সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে এবং খুব কম অঞ্চলকে প্রভাবিত করে। ঘূর্ণবাদ খুব দ্রুত স্থান পরিবর্তন করে, কিন্তু প্রতিভ ঘূর্ণবাদ তুলনামূলক বেশি সময়ের জন্য স্থায়ী হয় এবং এটি অপেক্ষাকৃত বৃহৎ অঞ্চলকে প্রভাবিত করে। ঘূর্ণবাদ ধীরে ধীরে স্থান পরিবর্তন করে। ঘূর্ণবাদের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় এবং অসংখ্য প্রাণহানি হয়। অন্যদিকে প্রতিভ ঘূর্ণবাদের ফলে তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না এবং এক্ষেত্রে প্রাণহানির সম্ভাবনাও নেই। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।